হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। বন্ধুরা, এটা আমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির উপরে মক টেস্ট নাম্বার 5। এর আগে যে মক টেস্ট আকারে ক্লাসগুলো হয়েছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে। প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসে আমরা এখানে টোটাল 40টি প্রশ্ন করব, যার মধ্যে আমাদের জিকের পার্ট থেকে থাকছে তোমাদের 20টি প্রশ্ন, ম্যাথ অঙ্ক থেকে থাকছে 10টি এবং রিজনিং থেকে থাকছে তোমাদের 10টি। টোটাল 40টি প্রশ্ন থাকছে, যার মধ্যে থেকে তোমাদের আজকে টার্গেট দিচ্ছি 35টি অ্যান্সার পারলে তোমরা এখানে পাস করতে পারবে। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো আজকের ক্লাসে। বাসদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই বাসদা জাতীয় উদ্যান এটি কোথায় হয়ে যাবে? গুজরাট উত্তর হবে এটি। অ্যান্সার হবে অপশন এ, গুজরাটে। গুজরাটের ক্যাপিটাল গান্ধীনগর। ভূপেশ বাঘেল বর্তমানে এখানে সিএম আছে, মুখ্যমন্ত্রী আছে, এবং আচার্য দেবব্রত গভর্নর। নেক্সট, কোন গভর্নর জেনারেল ভারতের রেলপথ নির্মাণ করেন? রেলপথ নির্মাণের সঙ্গে যুক্ত লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি 1853 মুম্বাই থেকে থানেতে প্রথম রেলপথ নির্মাণ হয়েছে। নেক্সট, নিচের কোনটি ব্রিক্সের সদস্য নয়? ব্রিক্স গঠিত হয়েছে 2009 সালে। আগে টোটাল 5টা কান্ট্রি ছিল, এখন মোটামুটি 10টা কান্ট্রি আছে এখন টোটাল। ইজিপ্ট, তারপরে ইউএই, ইরান, ইউথোপিয়া, ইন্দোনেশিয়া, এই টোটাল 5টা কান্ট্রি আরও এন্ট্রি হয়েছে। আগেকার কান্ট্রিগুলো কী ছিল? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, ব্রিক্স। তো এখানকার মধ্যে সদস্য নয় এখানে কানাডা। কানাডা এখান থেকে সদস্য নয়। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, সাহিত্য সব্যসাচী কাকে বলা হয়? সাহিত্য সব্যসাচী বুদ্ধদেব বসু হবে। বুদ্ধদেব বসুকে সাহিত্য সব্যসাচী বলা হয়ে থাকে। প্রত্যেকে ভিডিওকে একটু লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। নেক্সট, এবং ইন্দ্রজিৎ কোন বিখ্যাত বাঙালির নাট্যকারের রচনা? একদম সিলেবাসের উপরেই তোমাদের প্রশ্ন নেওয়া হয়েছে। সিলেবাসে যেই সমস্ত টপিকগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা টপিক থেকে চেষ্টা করেছি প্রশ্ন নেওয়া, সেটা ম্যাথ হোক, রিজনিং হোক, বা তোমাদের জিকের পার্ট হোক। এবং ইন্দ্রজিৎ এটি হয়ে যাবে আমাদের বাদল সরকার। বাদল সরকার এখান থেকে উত্তর হবে, উত্তর অপশন সি। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ 1953 ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয় 1953-তে। নেক্সট, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? সুপ্রিম কোর্টে 3 ধরনের ফৌজদারি আপিল করা যায়। 3 ধরন, উত্তর হবে অপশন সি। 14 নম্বর ধারায় কয়টি সাম্যের অধিকারের ব্যাখ্যা করা হয়েছে? দুটি সাম্যের অধিকারের কথা উল্লেখ করা আছে। তার মধ্যে একটি ইকুয়ালিটি বিফোর দ্য ল, আর একটা আছে ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, এই দুটি। নেক্সট, বারমুন্ডা বাউল ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? এটি ব্রিজের সঙ্গে যুক্ত। ব্রিজ খেলার সঙ্গে বারমুন্ডা বাউল ট্রফি যুক্ত। কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল 1954-এ। কাদেরকে? রাজ চক্রবর্তী, রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমনকে দেওয়া হয়েছিল। পেসমেকার কে আবিষ্কার করেন? উইলসন গ্রেট ব্যাচ। উইলসন গ্রেট ব্যাচ ইনি পেসমেকার আবিষ্কার করেছেন। ভারতের আর্থিক বছর কবে শুরু হয়? আর্থিক বছর 1 এপ্রিল থেকে আর্থিক বছর শুরু হয় এবং 31শে মার্চ শেষ হয়ে থাকে আর্থিক বছর, ফিনান্সিয়াল ইয়ার যাকে বলে। ব্লু রেভলিউশন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ব্লু রেভলিউশন মাছের সঙ্গে যুক্ত। মাছ উত্তর, উত্তর অপশন এ। ফিবস ও ডিমোস উপগ্রহ কোন গ্রহের? ফিবস, ডোমস মঙ্গল গ্রহর উপগ্রহ। এগুলো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস পালিত হয়ে থাকে। সিপিইউ এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর পুরো নাম। নেক্সট, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার বিরুদ্ধে আইনটি কবে পাস হয়? 2013 সালে পাস হয়েছে। অপশানে নেই, এটা 2013 সালে। 2013 সাল হবে।
2013 সালে যেটা যে যৌন হেনস্থার বিরুদ্ধে আইনটি পাস হয়, 2013 অ্যান্সার হবে। নেক্সট, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে? রমা দেবী। রমা দেবী প্রথম মহিলা। বর্তমানে কে আছে বলে যাও প্রত্যেকে। পুরুষ হিসাবে প্রথম কে ছিল? জিবি মাভলঙ্কর। নেক্সট, ডাউরি প্রোহাইবিশন অ্যাক্ট কবে পাস হয়? ডাউরি প্রোহাইবিশন অ্যাক্ট 1961-এ। 1961 অ্যান্সার অপশন বি। পশ্চিমবঙ্গের কোন নদী দুঃখের নদী নামে পরিচিত? দামোদর দুঃখের নদী নামে পরিচিত। এই টোটাল 20টি জিকের মধ্যে কয়টা পারলে সেটাও জানাবে। নেক্সট অঙ্কগুলোকে এবার করবো আমরা নেক্সট পার্টে। প্রতিদিনের নতুন টাইপের অঙ্ক থাকছে, সব ধরনেরই টাইপের অঙ্ক কিন্তু করিয়ে দেবো। তোমরা রেগুলার শুধু ক্লাসগুলোকে অ্যাটেন্ড করে নেবে, প্রিভিয়াস ক্লাসগুলোকে অবশ্যই কিন্তু দেখে নেবে। প্রত্যেকটা টাইপের অঙ্ক তোমাদের কিন্তু করিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে কি আছে আমাদের 8.063 উপরে দেখো আছে বার। এটার সিম্পলিফাইড মান কত হবে? যখনই বার আকারে থাকবে, বার পয়েন্টের আগের এইদিকের খেলা নেই, পয়েন্টের পরের থেকে বার থাকবে সবসময়। তো বার থাকা মানে কি, এই যে 8.063 উপরে বার আছে না, এই 63টা বোঝানো হচ্ছে বারবার এভাবে রিপিট করছে, মানে এই 63 এভাবে রিপিট করছে, এভাবে রিপিটেডলি এভাবে চলতে আছে। ঠিক আছে, এভাবে রিপিটেডলি যদি যেতে থাকে সেটাকে আমরা না করে একটা বার দিয়ে এখান থেকে আটকিয়ে দিয়েছি। তো এটাই সিম্পলিফাই করার জন্য কি, পয়েন্টের এপারে যেগুলো থাকবে সেটাকে আমি জাস্ট সিম্পলি এভাবে রেখে দিচ্ছি। 8 প্লাস আমি লিখতে পারি 0.063 উপরে এই যে বার। এবার 8টা এর 8টার মতোই থাকলো, প্লাস এখান থেকে নিয়ে নাও। এইবার যেই সংখ্যার উপরে বার আছে সেই সংখ্যাটাকে লেখো, যেই থাকবে না কেন, যেই সংখ্যা থাকুক সেই সংখ্যার উপর যেটি বার থাকবে সেটা লিখবে। এইখান থেকে মাইনাস করবে সামনেরটা, এখান থেকে সামনের দিকটা মাইনাস করে দিচ্ছি আমি 0, ডিভাইড বাই যটা বার আছে ততগুলো কটা 9, কতগুলো 9। এবার তার সামনে যতগুলো সংখ্যা থাকবে, এই বার বাদ দিয়ে সামনে যতগুলো সংখ্যা থাকবে বা ডিজিট থাকবে ততগুলো 0। তাহলে এখানে কি একটা ডিজিট আছে, সেই ডিজিটটা আবার কি 0ই। তো এখানে 0 আছে তো 0 আছে, এখানে যদি 2 থাকতো তবুও আমাদের কিন্তু 0 হতো। তো এটা মনে রাখি। তো এই হয়ে গেল আমাদের সিম্পলিফাইড ফর্ম। এটাকে আমাদের এবার ক্যালকুলেট করতে হবে। 8 প্লাস উপরে 63 ডিভাইড বাই 99 0। এবার এটা যদি কাটি আমরা, 9 দিয়ে কাটলে 7 লং 63, 9 দিয়ে কাটলে 9 11 99, মানে 8 প্লাস 7/110। আবার কোনো সংখ্যা যদি এরকম প্লাস আকারে থাকে তাহলে এটাকে ডাইরেক্ট জুড়ে দাও, মানে এই যে 8 পূর্ণ 7-এর 110, 8 পূর্ণ 7-এর 110 এর সিম্পলিফাইড মান হবে। তো অ্যান্সারটা হবে অপশানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট, 300 ও 700-র মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2, 3, 7 দ্বারা বিভাজ্য? যখনই এরকম কোনো মধ্যবর্তী সংখ্যা থাকবে দ্বারা বিভাজ্য হবে, এত 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 দ্বারা বিভাজ্য, বা ডাইরেক্ট একটা সংখ্যা দিয়ে দিল, এখানে এগুলো না দিয়ে ডাইরেক্ট বলে দিল হয়তো 42 দ্বারা বিভাজ্য, যাই বলে দিক না কেন। তো এখানে যদি এরকম করে আলাদা আলাদা যদি সংখ্যা থাকে তাহলে কী করে নেবে, এদের লসাগু প্রথমত নিয়ে নেবে। এদের লসাগু নিয়ে নাও 2, 3, 7, এদের লসাগু কত আসবে? 7, 3 7 21, 21 দুগুণে 42, 42 আসলো এদের লসাগু। 42 দেখো 2 দিয়ে ডিভিজিবল, 3 দিয়ে ডিভিজিবল, 7 দিয়ে ডিভিজিবল, মানে 42 দিয়ে আলটিমেটলি একে ভাগ করা মানে কি 2, 3, 7 দ্বারা বিভাজ্য। এবার 42 যেটা আসলো লসাগুটা আসলো। এইবার কি করব, এই যে 700 পর্যন্ত আমাদের বের করতে হবে কি 300 থেকে 700-র মধ্যে। তো আমি প্রথমে কি করব, 1 থেকে 700 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলো 42 দিয়ে ভাগ যায় সেটা বের করব। সেটা করার জন্য কি করবে, এই 42 দিয়ে জাস্ট এখানে ভাগ করে দাও। 42 দিয়ে ভাগ করে দিলে এক্স্যাক্টলি যত টাইম ভাগ যাবে অতগুলো সংখ্যা 42 দিয়ে ভাগ হবে, এক্স্যাক্টলি যত টাইম। মানে এখন 7 দিয়ে করলে, 7 দিয়ে যদি করি তাহলে 700, 7 দিয়ে 6 7টা 42। এবার 6 দিয়ে যদি 100 কাটাকাটি করি তাহলে 6 কে 6, 40 আসলো, 6 6 36, 6 6 কি 36 হলো। এরপরে কি আর 6 দিয়ে কিন্তু যাবে না, কি আসবে পয়েন্ট 40 চলে আসবে, তারপর পয়েন্ট নিতে হবে। তো পয়েন্ট নেওয়ার দিকে আমরা যাব না, এক্স্যাক্টলি যত টাইম যাবে তত টাইম। তো এক্স্যাক্টলি কত টাইম গেল এখানে 16 টাইম। তার মানে 1 থেকে 700 পর্যন্ত টোটাল এরকম 16টি সংখ্যা আছে যেই সংখ্যা আমাদের 42 দিয়ে ভাগ যাবে। আর 42 দিয়ে ভাগ যাওয়া মানে কি
2, 3, 7 দিয়ে ভাগ যাওয়া। কিন্তু আমাদের এইটা তো চাওয়া হয়নি 1 থেকে 700 পর্যন্ত। যদি প্রশ্নটা আমাদের 1 থেকে 700 পর্যন্ত থাকতো তাহলে 16 উত্তর হতো। আমাদের মধ্যবর্তী চাওয়া হয়েছে 300 থেকে 700-র মধ্যে। এইবার আমি আবার কি করব? এইবার আমি 1 থেকে 300-র মধ্যে বের করে নেব কতগুলো আছে। কতগুলো 42 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 300-কে আমি আবার 42 দিয়ে ভাগ করব। এক্স্যাক্টলি কত টাইম যাচ্ছে? 3 দিয়ে করলে 3 100, 3 দিয়ে কাটলে এখানে কত? 3 14 42, তাই তো? এই এবার 14 দিয়ে এটাকে কাটাকাটি করো। 14 দিয়ে 100-কে যদি কাটি তাহলে কত আসবে? 7 14 আমাদের 98 হয়। তাহলে এখানে কি? এটা দিয়ে কাটলে এটা কি? 7। মানে 1 থেকে 300 পর্যন্ত কতগুলো 7টা সংখ্যা আছে এমন যেগুলো আমাদের 42 দিয়ে ভাগ যায়। এবার মিডলেরটা কীভাবে পাবো? মিডলেরটা আমরা 1 থেকে 700-র মধ্যে থেকে 1 থেকে 300টাকে বাদ দিয়ে দেবো। মানে এখানে 16 - 7 করব, তাহলে বেরিয়ে আসবে কত আমাদের? 9 নাকি? 7 8 9 10 11 12 13 14 15 16, হ্যাঁ 9। এই যে 9। তাহলে এই 300 থেকে 700-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 2 3 7 দ্বারা বিভাজ্য হবে? 9টা। 9টা এরকম সংখ্যা আছে। তো উত্তর কী হবে? অপশন ডি। বুঝতে পারলে কি না, নাকি মাথার উপর দিক দিয়ে গেল? কমেন্ট করবে। দেখো √1 + √1 এরকম করে চলছে, এর মান কত হবে? তো এর মান যদি ডাইরেক্ট দেখে দেখে যদি 1 করে দাও 1-এর সমান, তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। ক্যালকুলেট করতে হবে এটাকে। দেখো √1 + √1 + √1 1 প্লাস ডট 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 করে যাচ্ছে, এটাকে আমি এক্স ধরছি। উভয় দিকে স্কোয়ার করছি, এদিকেও স্কোয়ার করছি এদিকেও স্কোয়ার করছি। তো একটা কি একটা খেলে 1 বাইরে চলে আসবে, বাকিটা আবার কি সেম এই সংখ্যাটাই রিপিট করবে বারবার, কারণ এখানে কি রিপিটেডলি যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এইভাবে ডট ডট করে চলতে থাকবে। এটা এক্স স্কোয়ার, এদিকে উভয় দিকে স্কোয়ার করলাম। তাহলে এই যে এটা এরকম রাখো। এবার দেখো এই যে ফর্মটা, এই ফর্মটা আবার এখানেই রিপিট করবে। মানে এটা কি 1 + x = x²। এবার এটাকে আমি যদি নিয়ে আসি এক্সগুলোকে এক সাইডে যদি, তাহলে x² - x - 1 = 0। x² - x - 1 = 0। এটা একটা কি? এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটা একটা কি? দ্বিঘাত সমীকরণ। এবার ক্লাস 10-এই কিন্তু আছে, 7 8 9 10-এর দিকেই কিন্তু দ্বিঘাত সমীকরণ আছে। ভেবো না যে এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা কিন্তু ক্লাস 10 রিলেটেডই। তো এখানে কি দ্বিঘাত সমীকরণ। এবার দ্বিঘাত সমীকরণের আমাদের এক্সের মান বের করার সূত্র আছে, ছোটোবেলা তোমরা পড়েছো আশা করছি, -b ± √(b² - 4ac) / 2a। তো এই আমরা এখানে মানগুলোকে এবার বসাবো এখান থেকে। এবার এখানে এ কে, বি কে, সি কে এগুলো তো কোথাও দেখতে পাচ্ছ না। তো এখানে দেখে নাও, এই যে এর সঙ্গে কোনো কিচ্ছু নেই, মানে কি আছে? 1 আছে। তাহলে এটা এ, এই যে এ এক্স। এর সঙ্গে কী নেই? ফর্মুলাটা থাকে এখানে প্লাস। তো এটাকে আমরা কি মাইনাস, এই যে এক্স এর সঙ্গে কী আছে? এই যে -1 আছে। এইখানে কী আছে? এটা -1। এটা 1, এটা বি, এটা এ, এটা বি, এটা সি। এবার মানগুলোকে এক এক করে এখানে পুট করো। শুধু মানগুলোকে পুট করলে কি -b, এখানে -1, বি এর মান কত? মাইনাস 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 কী হয়ে যাবে? এটা প্লাস, মানে এটা 1 প্লাস। এখানে নেবো আমরা প্লাস নেবো এখান থেকে রুটের মধ্যে b²। b² এর ভ্যালু কত? বি এর ভ্যালু কত? -1। তো -1 এর স্কোয়ার করলে কত হবে? এটা 1। -4ac আছে। এবার 4 এর মান কত? এর মান তো 1, কিন্তু সি এর মান -1। তাহলে এখানে মাইনাস মাইনাস কী হয়ে যাবে? প্লাস, +4 / 2a এর মান কত? 1 2। বুঝেছো এখান থেকে? এদিকে লিখছি দেখো এখানে যে 1 প্লাস, তাহলে কি আসলো? √5 / 2। এই যে 1 প্লাস √5 / 2 আসলো, এটাই হয়ে গেল এর মান। এবার এটাই এখন আমাদের বের করতে হবে যে এটা কত হচ্ছে। তো এখান থেকে এখানে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে যে 1-এর থেকে দেখো প্লাস হচ্ছে, দেখো 1-এর থেকে প্লাস হবে মানটা কি? 1-এর থেকে বেশি হবে। তাহলে 1-এর সমান হবে না প্রথমত, 0 ও 1-এর মধ্যে এটাও হবে না। তাহলে এখানে কি 1 ও 2-এর মধ্যে, অথবা 2-এর বেশি, দুটো আছে, 2-এর বেশি হতে পারে। তো এখানে √5 আছে, √5 আমাদের কি আসবে? 2 পয়েন্ট সামথিং আসবে। কারণ আমাদের কি 4 যদি থাকতো তাহলে এটা কি আসতো? 2 আসতো। 4 থাকলে কি 2 আসতো। তাহলে এখানে √5 আছে, তাহলে 2 পয়েন্ট সামথিং হবে কিছু। তার মানে উপরে কি আসবে? অন্তত 3 পয়েন্ট সামথিং।
3/2 যদি করি তাহলে অন্তত কী আসবে, 1-এর উপরে আসবে কিন্তু 2 পার হবে না। এই যে 2 বেশি, 2-এর বেশি এটাও হবে না। তাহলে কি হবে, 1 ও 2-এর ঠিক মধ্যে হবে, কারণ এখানে আমাদের এক্স্যাক্ট মান দরকার নেই। যদি কোশ্চেনটাতে এক্স্যাক্ট মান যদি দরকার হতো তাহলে এক্স্যাক্ট মান বের করতে হতো। তো এখানে কী আমাদের 1 ও 2-এর মধ্যে হবে, উত্তরটা কী হবে 1 ও 2-এর মধ্যে। তো অ্যান্সার হবে অপশান সি। নেক্সট দেখো, 8 জন লোক 24 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে, 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমি চাষ করবে? তো ইজি, 8 জন লোক 24 দিনে কতখানি, টোটাল ওয়ার্ক সবসময় ডিভাইড হবে, সমান সমান 36 জন লোক 30 দিনে কতখানি জমি, এক্স ধরে নিচ্ছি আমরা। কাটাকাটি করো, 8 10 80, তারপর 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 3 12 36, 2 দিয়ে এটা কাটলে 15, 3 15 45, 45 ইন্টু 10 মানে এক্সের ভ্যালুটা 450। তাহলে এই এক্সের ভ্যালুটা আমাদের বের করতে বলা হয়েছিল যে কত হেক্টর জমি চাষ করবে, 450 হেক্টর জমি চাষ করবে। নেক্সট, প্রত্যেকে ভিডিওকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখো, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমত ডিস্টেন্স কত, 100 কিলোমিটার দীর্ঘ একটি ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য, এবার কাকে পার করছে, প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে। যদি প্ল্যাটফর্মকে পার করতো তাহলে ডিস্টেন্সটা কী হতো, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। কিন্তু এখানে কার সাপেক্ষে, একটা ব্যক্তির সাপেক্ষে। যখন এই ব্যক্তির সাপেক্ষে, ল্যাম্পপোস্টের সাপেক্ষে, এগুলোর সাপেক্ষে যখন থাকবে তখন কি, তখন ট্রেনের দৈর্ঘ্যটাই অ্যাকচুয়াল ডিস্টেন্স হবে। তো ডিস্টেন্সটা কত আমাদের 1220 মিটার, 1200 মিটার, সরি 120 মিটার। এবং টাইমটা কত দেখো, 10 সেকেন্ডে অতিক্রম করছে, টাইম ইজ ইকুয়াল টু কত, 10 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের স্পিড বের করতে হবে, গতিবেগ কত, স্পিড ইজ ইকুয়াল টু কী হয়, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্সটা কত, 120 ডিভাইড বাই টাইম কত 10 ইকুয়াল টু 12। ইউনিট কী আছে, মিটার পার সেকেন্ড, তো মিটার পার সেকেন্ড হয়ে গেল এখান থেকে। তাহলে 12 মিটার পার সেকেন্ড, উত্তর অপশান এ। নেক্সট, এক শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে বের করতে হবে। একদম সিম্পলি করবে, যখন এখানে 2 বছরের পরে থাকবে, 3 বছরের পরে থাকবে, কী করে করবে, টোটাল কত আছে 1 লাখ, কটা 4টে, হ্যাঁ এত, কত হারে বাড়ছে, 10% হারে বৃদ্ধি পাচ্ছে। তো 1 লাখ ছিল, প্রথম বছর কত 10% যদি বৃদ্ধি পায় তাহলে কত হয়ে যাবে, 110% লোক ডিভাইড বাই 100 ইন্টু পরের বছর আরও কত 10%, পরপর দুবার এইভাবেই বাড়ছে, তাহলে 110/100। এবার কাটাকাটি করে যেটা গুণ করে নাও, যেটা বেরিয়ে আসবে ওটাই উত্তর। তো এই 0 0 4টে গেল, এখান থেকে 4টে গেল, 11 ইন্টু 11 যদি করি 121, 121কে 18 দিয়ে গুণ করে নাও, কটা জিরো বসবে, একটা দুটো শুধু লাস্টে জিরো বসিয়ে দেবে। তাহলে 8 8 দুগুণ 16 6, হাতে 1 8 1 8 1 9, 1 2 1, তাহলে 8 7 1 2 মানে আসলো 2178। এই 2178 আসলো, এবং এই যে দুটো জিরো, এই দুটো জিরো আছে, দুটো জিরোকে বসিয়ে দাও। তাহলে এখানে 2,17,800, 2,17,800 উত্তর হবে। কোনটাতে আছে দেখো, জনসংখ্যা হবে, আচ্ছা 3টে জিরো হবে, আচ্ছা জনসংখ্যা কত হবে, এখানে 1 দশক শতক হাজার অযুত লক্ষ, 1,80,000 ছিল, এখানে 2,17,000, ঠিক আছে। তো এখানে কত আসলো আমাদের 2,17,800, দুটোই জিরো হবে। তাহলে এখানে 217,800, অপশান বি, অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডার প্রতিটি একই দামে বিক্রি করায় একটিতে 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি হয়। বই দুটি বিক্রি করে তার লাভ বা ক্ষতি কত হয়েছে সেটা আমাদের বের করতে হবে। এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডার প্রতিটি, এই যে প্রতিটি কথাটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটি মানে এই যে দুটি টেপ রেকর্ডার ছিল, এই টেপ রেকর্ডারটাও বিক্রি করার টাইমে এই টেপ রেকর্ডারটা বিক্রি করার টাইমে 10% লাভ করেছে, প্রফিট করেছে, এটা বিক্রি করার টাইমে 10% ক্ষতি করেছে,
এবার দুটির মধ্যে লাভ ক্ষতি কত হয়েছে সেটা আমাদের বের করতে হবে দুটোর উপরে। তো কীভাবে করবে এখানে, এক হলো গিয়ে ডাইরেক্ট ফর্মুলা আছে, সে ফর্মুলা দিয়ে করতে পারো, x² ডিভাইড বাই 100 এর ফর্মুলা আছে, ডাইরেক্ট এখান থেকে ক্ষতি চলে আসবে। আর না হলে সব থেকে ইজি যেটা সেটা হলো গিয়ে পার্সেন্টেজ চেঞ্জ। পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলাটা মনে রাখবে, বহু জায়গায় কাজে আসে, বহু জায়গায় লাগবে তোমাদের। কি পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা, x প্লাস ওয়াই, xy ডিভাইড বাই 100 প্লাস মাইনাস xy ডিভাইড বাই 100। এক্সের ভ্যালু পজিটিভ বৃদ্ধি হলে বা লাভ হলে, এক্সের ভ্যালু নেগেটিভ যখন ক্ষতি হবে বা লস হবে বা নেগেটিভে আসবে তখন কি আমাদের নেগেটিভে আসবে। তো প্রথমে কি হয়েছে, লাভ হয়েছে পজিটিভ, তারপরে কি হয়েছে ক্ষতি 10। এবার প্লাসে মাইনাসে কী হবে, এটা মাইনাস 10 ইন্টু 10, কারণ একটা লাভ একটা ক্ষতি, লাভটা প্লাস ক্ষতিটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে, এই জন্য এখানে মাইনাস হলো। কারণ এখানে গুণ আকারে আছে দুটো, এখানে এক্স এবং এখানে ওয়াই গুণ আকারে যেহেতু আছে। ডিভাইড বাই কত, 100, এটা তো কেটে গেল এখান থেকে, তো এটাও তো কাটলো, এগুলো তো সব কেটে চলে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকো, -1 পড়ে থাকলো। তাহলে মাইনাস কী ডিনোট করছে, মাইনাস ডিনোট করবে ক্ষতিকে, 1 কী ডিনোট করছে, 1% ক্ষতি, তাহলে সেই ব্যক্তির ক্ষতি কী হয়েছে, 1% ক্ষতি হয়েছে। উত্তর হবে অপশান বি। নেক্সট, আচ্ছা দুটি প্রশ্ন রিপিট হয়ে গেছে, চলো 9 নম্বরে চলো। দেখো কি আছে, কোনো আসলে 1 বছরের সুদে আসলে 6076 টাকা এবং 4 বছরের সুদে আসলে যদি 7504 টাকা হয়, তাহলে আসল ও সুদের হার কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আগের দিনও ঠিক এই ধরনের একটা কোশ্চেন আমরা করেছিলাম। কীভাবে করবো দেখো, প্রথমে সবসময় পরেরটা নিয়ে নাও, সুদ আসল মানে কি, অ্যামাউন্ট অফ 4 বছর কত, 7504 টাকা অ্যামাউন্ট, 4 বছরের অ্যামাউন্টের মধ্যে কী থাকে, সুদ এবং আসল উভয় থাকে। এটা কত, 6076 টাকা। এবার এদের মধ্যে যদি আমরা মাইনাস নিই, মাইনাস নিলে কী হয় বলো তো, মাইনাস নিলে প্রিন্সিপালটা গায়েব হয়ে যাবে, করে থাকবে কি সুদ, এবং সরল সুদ যেহেতু তোমাদের সিলেবাসে শুধু সরল সুদই আছে, তো সরল সুদ যেহেতু, সরল সুদ কি প্রতি বছর সেম হারে বাড়তে থাকে। তাহলে এখানে কি আই অফ কত, 3 বছরের, সবসময় কত থেকে কত মাইনাস, 4 থেকে 1 মাইনাস হচ্ছে, 4 বছর থেকে 1 বছর মাইনাস হচ্ছে মানে কি 3 বছর। 10 বছর থেকে 4 বছর মাইনাস হলে কত, 3 বছর হবে। 10 বছর থেকে 7 বছর মাইনাস হলে 4 বছর, 10 বছর থেকে 4 বছর মাইনাস হলে 6 বছর হবে, 7 বছর মাইনাস হলে 3 বছর হবে। তো এটা মনে রাখবে যে এখানে 3 কেন আসবে, কখনো 4 এসে যাচ্ছে, কখনো 7 কেন আসছে, কারণ এই 4 এবং এই যেটা থাকবে যত বছরই থাকুক না কেন, এই দুটোর মধ্যে মাইনাস হবে। এই আই মানে কি, আই মানে সুদ, এটা ইকুয়াল টু কত, এটাকে ক্যালকুলেট করো কত আসছে, 8 2 4 1 1428 টাকা। 1428 টাকা 3 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদ কত, আই অফ 1 মানে কি 3 দিয়ে এটাকে ভাগ করে দেবো। 3 দিয়ে যদি ভাগ করে দিই, 3 4 12, যে 3 দিয়ে ভাগ করো এখানে ডাইরেক্ট, 3 4 12 22 3 7 21 18 3 6 18, 476 টাকা হলো গিয়ে 1 বছরের সুদ। 1 বছরের সুদ কি 476 টাকা। তাহলে এখানে আমাদের আসলটা কত, এই যে 1 বছরের A1 মানে কি, এখানে প্রিন্সিপাল প্লাস আমাদের এই যে 1 বছরের সুদ আছে, প্রিন্সিপাল প্লাস 1 বছরের সুদ। তো এই 1 বছরের সুদ কত পেয়ে গেছি আমরা, দেখো 476 টাকা। তো 1 বছরের সুদটা আমি এখান থেকে যদি মাইনাস করে দিই, মানে 6076 থেকে 476 যদি মাইনাস করে দিই, তাহলে আমাদের কি আসলটা বেরিয়ে চলে আসলো। তাহলে এটা কি 0 0, এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 5, মানে 5600 টাকা। এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আমাদের আসল, এই টাকাটা কি আমাদের আসল। এবার 5600 টাকা আসল, তাহলে এখান থেকে আমাদের কি এটাকে বের করে নিই, রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, সুদের হার বের করতে হবে। তো সুদের হার কীভাবে বের করবো, সুদের হার ইজিক্যালস টু আমাদের আই ইজিক্যালস টু PRT বাই 100কে অ্যাপ্লাই করো, আই ইজিক্যালস টু পি, আচ্ছা লিখে নিচ্ছি আগে ফর্মুলাটা, আচ্ছা লিখে নাও, না লিখলেও চলবে। আয়ের মান কত, 1 বছরের সুদ, আমি প্রিন্সিপালটা নিচ্ছি কি 1 বছরের, সব কিছু তুই 1 বছরের উপরে ক্যালকুলেট করছি, তো সুদটা 1 বছরের নিচ্ছি 4076, এটা ইজিক্যালস টু প্রিন্সিপাল কত 5600 টাকা প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে, টাইমটা কত 1 বছরের টাইম, ডিভাইড বাই কত আমাদের এই যে 100, এই কাটো, তো এখান থেকে কি টাইমটা আমাদের বের করে যাচ্ছে 56 দিয়ে, 476কে 56 দিয়ে ভাগ করতে হবে,
56 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা 9 দিয়ে যাবে না, 10 তো হবে না, 10%টা হবে না, শুধু এটা দেখে নিই আমরা 9 দিয়ে হচ্ছে কি না। 9 6 লং 54, 6 লং 54 হবে না এটা। তার মানে হবে কত আমাদের 8.5%। 8.5% হবে উত্তর। উত্তর হবে আমাদের বি এরটা, অপশন বি এরটা এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। ক্যালকুলেট ইজি করে নেয়, কারণ আমরা দেখো 5600 তো পেয়ে গিয়েছিলাম, কারণ 5600 কি আমাদের আসল চেয়েছিল, তো আসলটা তো পেয়ে গেছি, তার মানে কি এ অথবা বি এর মধ্যেই উত্তর হবে। তাহলে 9% যদি হয় তাহলে এটা কি 9 দিয়ে কাটাকাটি যাবে আমাদের, এক্স্যাক্টলি কেটে যাবে 9 দিয়ে, তো এক্স্যাক্টলি দেখছি 9 দিয়ে কাটছে না, তার মানে অবশ্যই কি 8.5 হবে। তো অ্যান্সারটা কী হবে, অপশন বি। নেক্সট, এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি করতে পারে 4 দিন কাজ করার পর এ চলে যায়, বি বাকি কাজ 12 দিনে শেষ করে, সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো এ একটি কাজ কি করছে 20 দিনে করছে, এ টোটাল সময় নিচ্ছে 20 দিন, তাহলে প্রতিদিন কতখানি করে কাজ করছে, 1/20 করে কাজ করছে। এবার কি বলেছিল, এ 4 দিন কাজ করে পর চলে যায়, 4 দিন কাজ করেছে, তাহলে প্রতিদিন যদি 1/20 করে কাজ করে তাহলে 4 দিনে কত অংশ কাজ করবে, 4/20 কাজ করবে। 4/20 মানে কত, 1/5। এই 1/5 কাজটা এ করে চলে গেছে, তাহলে বাকি কাজগুলো কে করেছে, বাকি কাজ বি করেছে। তাহলে বাকি কাজ কতখানি কাজ, এ 1/5 কাজ করেছে, বাকি কাজ মানে কি 1 মাইনাস 1/5কে বাদ দিয়ে দেবো এর কাজ, তাহলে এটা ইকুয়াল টু কত চলে আসবে আমাদের, 4/5 কাজটা হলো গিয়ে বাকি কাজ। এই 4/5 কাজ বাকি যেই কাজটা সেটা কে করেছে, বি এসে করেছে, কত দিনে, 12 দিনে করেছে। তার মানে এই যে 4/5 কাজ আছে এই কাজটা বি এর করতে সময় লেগেছে কত, 12 দিন। এবার প্রশ্নটা আছে সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগতো। তার মানে সম্পূর্ণ কাজ মানে কি, সম্পূর্ণ কাজ মানে 1 কাজ, তার মানে 4/5 কাজ করতে বি এর সময় লাগে 12 দিন, তাহলে 1 কাজ করতে কত সময় লাগবে, 12 ডিভাইড বাই এটা হয়ে যাবে, তো এটা আমি ডাইরেক্ট উল্টিয়ে দিচ্ছি এখানে 5/4, তো 4 দিয়ে এটা কাটলে কত, এটা 3, তাহলে 3×5 কত, 15। তার মানে বি এর পুরো কাজটা একাই করতে সময় লাগবে কত, 15 দিন। তো উত্তর হয়ে যাবে অপশন এ, অপশন এ এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট, রিজনিং। দেখো একদম স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন নেওয়া আছে সবগুলো। কি 70, 54, 63 হয় এটা, এটা 63, 63, 27, 52 -12 কোশ্চেন মার্ক কী হবে। 70 থেকে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সটা কত আছে, 16 ডিফারেন্স আছে, 16 এখানে কি মাইনাস হয়েছে। এই দুটোতে আবার কি হচ্ছে দেখো, প্লাস হচ্ছে। কত প্লাস হচ্ছে দেখো, এখানে 9 প্লাস হয়েছে, এখানে 9 প্লাস হয়েছে। এইখান থেকে এইটার মধ্যে আবার কি হচ্ছে, ডিফারেন্স হচ্ছে, মানে মাইনাস হয়েছে। এখানে দেখো কত মাইনাস হয়েছে, 63 থেকে 27কে যদি আমরা বাদ দিয়ে দিই, যদি 27কে এখানে বাদ দিই তাহলে 6 36, 36, এদের 36 এখানে মাইনাস হচ্ছে। এবং 27 এবং 52-র মধ্যে ডিফারেন্স কত, 27 এবং 52-র মধ্যে আমাদের ডিফারেন্স 25, 25 দুগুণ 50, হ্যাঁ 25। এখানে আবার কত দেখো, 27 থেকে 52 যে সংখ্যাটা এসছে এখানে আবার 25 প্লাস হয়েছে, তাহলে পরেরটাতে কি মাইনাস হয়েছে অবশ্যই। প্রথমে মাইনাস প্লাস এভাবে চলছে, তাহলে এখানে কত মাইনাস হয়েছে সেটা দেখতে হবে। তো 52 থেকে আরও 12 মাইনাস, 52 থেকে 12 মাইনাস করলে মানে 52 প্লাস 12 করলে 64, এখান থেকে মাইনাস হয়েছে 64। এবার পরেরটা কত হবে সেটা, পরে কী হবে, প্লাস হবে, প্লাস কত হবে সেটা বের করতে হবে। এবার দেখো এইখান থেকে কিছু বুঝতে পারছো কি না বলো। এই নাম্বারগুলো দেখো সবগুলোই স্কোয়ার, সবগুলো কি স্কোয়ার, এটা 4-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার, এটা 5-এর, এটা 8-এর, তাহলে তারপরেরটা কত হবে। এদের মধ্যেও কিছু মিল নেই, একটা জিনিস মিল আছে দেখো, 4 3 ডিফারেন্স 1, 6-এর পরে 5 এক ঘরের নিচে নেমে গেছে, তার মানে 8-এর পরে এটা কত হবে, 7-এর স্কোয়ার হবে। 7-এর স্কোয়ার মানে কত, 49, তাহলে এইখানে -12-র সঙ্গে 49, মানে 49 থেকে 12 মাইনাস হবে, তো এখান থেকে 12কে বাদ দিয়ে দাও, 7 37, কোশ্চিন মার্কে হবে 37, উত্তর হবে কিন্তু অপশান এ, অপশান এ এখান থেকে বন্ধুরা আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট দেখব,
দেখো সঠিক উত্তর আমাদের নির্ণয় করতে হবে। এগুলো সাধারণত তোমাদের এইটার সঙ্গে এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্লাস হবে কিছু না কিছু। সি এর থেকে এইচ দেখবো আমরা কত ঘর প্লাস, সি ডি ই এফ জি এইচ 5 ঘর যদি প্লাস যায় তাহলে আমরা এইচে পৌঁছাচ্ছি। এইচ থেকে এম, এইচ আই জে কে এল এম, এটা 5 ঘর প্লাস গেলে এম। এম এর থেকে আমরা 5 ঘর যদি প্লাস যাই এম এন ও পি কিউ আর, এম থেকে 5 ঘর গেলে আর আমাদের। আয়ের থেকে এন, আই জে কে এল এম এন, এটাও 5 ঘর প্লাস। এনের থেকে এস, এন ও পি কিউ আর, এনের পরের অক্ষর কি, এন ও পি কিউ আর এস, দেখো আঙুলে কোনো 5 নম্বরে দেখো এস, তাহলে এরপরে 5 নম্বরে আমরা যাব এস টি ইউ ভি ডাব্লু এক্স, তাহলে আর এক্স। পরেরটা এম এর থেকে আর, এম এন ও পি কিউ আর, আর এর থেকে ডাব্লু আর, এস টি ইউ ভি ডাব্লু 5 ঘর, তাহলে ডাব্লুর থেকে 5, ডাব্লু এক্স ওয়াই জেড এ বি, তার মানে আর এক্স বি উত্তর হবে, উত্তরটা হবে অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। বিডি, হ্যাঁ, বিডিএসি, 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 দেখো চারটে 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 করে জোড় হয়ে গেছে, মিলে গেছে, দেখো বিডিএসি 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 করে চলছে। তাহলে কি কি বসলাম আমি, বি এ ডি বি এ, বি এ ডি বি এ, বি এ ডি বি এ, দেখো অপশন বি, অপশন বিতে আছে, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, শো করছে না, দেখো হ্যামলেটসের সংকেত, আচ্ছা এইটার সংকেত যদি এইটা হয়, এইটার সংকেত আমাদের কী হবে উইন্টার, সেটা আমাদের বের করতে হবে। তাহলে এইচ এ এম এল ই টি, এর সাংকেতিক মান কি, এইচ এম ই এ এল টি, এইভাবে পরিবর্তন হয়েছে। এবার আমরা দেখতে হবে যে কী কীভাবে পরিবর্তনগুলো এসছে। এইচ, এইচের মতো আছে, টি, টি এর মতো আছে, কোনো পরিবর্তন হয়নি। এই এল এখানে গেছে, এই ই এখানে এসছে, এম এখানে এসছে, এ এখানে এসছে। তাহলে আমরা এই উইন্টারকে দেখব, ডাব্লিউ আই এন টি ই আর, পরিবর্তনগুলোকে আমরা করে নিই। এইটা সেম, এই আর কোনো পরিবর্তন নেই, ই এখানে এসছে, আচ্ছা ডাব্লিউ আই এন টি আছে এখানে একটা টি আছে, তাহলে এই ই, এই ই এখানে এসছে মানে এখানে ই, এই টি লাস্টে গেছে, ঠিক আছে, এম, আচ্ছা এদের আগে আই, এখানে আই, এবং এইটা এখানে এম, ঠিক করলাম তো। ডাব্লু, আচ্ছা দাঁড়া রিফ্রেশ করি, ওইখানে বোঝা যাচ্ছে না, ডাব্লু আই এন টি ই আর, ডাব্লু কোনো পরিবর্তন নেই, আর এর কোনো পরিবর্তন নেই, এই দিক থেকে শুরু করছি, এইখানটায় এই এন এখানে আসবে, এইখানে এই লাস্টের আগের ইটা এইখানে চলে যাবে, এখানে এসে যাবে ই, হ্যাঁ তারপর অক্ষর এই প্রথমেরটা মানে এখানে আসবে আই, তারপরের অক্ষর আসবে এই টি, এইখানে আসবে এই টি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, হ্যাঁ মিলে গেছে, এটা হবে ডাব্লিউ এন ই আই টি আর, দেখো কোনটাতে আছে, কোন অপশান, ডাব্লিউ এন ই আই টি আর, অপশান সি, অপশান সি এখান থেকে উত্তর। নেক্সট, কোনো সাংঘাতিক ভাষা অনুযায়ী এইটার মানে যদি এইটা হয়, এটার মানে যদি এটা হয়, গিভসের মানে কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো একে নাম্বারগুলোকে কাটো, একে ওয়ার্ডগুলোকে কাটো, ওয়ে, এরপরে এইটা এবং এইটার মধ্যে একই নাম্বার কি আছে, আচ্ছা এই দুটোর মধ্যে নেই, এখানে দেখো 2 আছে, এটাতে 2 আছে, এখানে গিভ স্মোকিং, স্মোকিং গেল এখান থেকে, গিভসের বের করতে হবে, তাহলে এই যে পড়ে আছে গিভস,
এর মানে যদি এটা হয় তাহলে এখান থেকে 8 পড়ে আছে, এখানে 8 ইজ কত হয়ে যাবে গিভস, তো গিভসের সঙ্গে তবে 8, অ্যান্সার অপশন এ। নেক্সট, অঞ্জন বলল এই মেয়েটি হলো আমার বাবার একমাত্র নাতির স্ত্রীর কন্যা। অঞ্জন ওই মেয়েটির কে হয়? তো কে বলছে? অঞ্জন বলছে। কি বলছে? এই মেয়েটি হলো আমার বাবার। তো এখানে কোথা থেকে শুরু করতে হবে? আমার থেকে শুরু করতে হবে। আমার মানে কে? অঞ্জন। এই যে অঞ্জন কি বলছে, মেয়েটার উদ্দেশ্য করে বলছে যে আমার বাবার, মানে অঞ্জন বলছে এই মেয়েটি হলো আমার বাবার, মানে অঞ্জনের বাবার একমাত্র নাতি। অঞ্জনের বাবার একমাত্র নাতি কে হবে? অঞ্জনের ছেলে, এই যে নাতি, একমাত্র নাতির কন্যা, সেই মহিলাটা, এই হলো সেই মহিলাটা। তো অঞ্জন মহিলাটির কে হয়? তো অঞ্জন মহিলাটির কে হয়ে যাবে? আচ্ছা, নাতির একমাত্র কন্যা, না এটা কন্যা যেহেতু বলেছে, একমাত্র নাতির স্ত্রীর কন্যা। আচ্ছা, নাতির স্ত্রীর কন্যা, তো এটা তার ওয়াইফ, এটা ওয়াইফ, তার এই যে কন্যা মানে এদের কন্যা। তো এরকম আসবে, পুরো ইমেজটা এইভাবে আসবে। এটা হয়ে যাবে সেই মহিলাটা, যেই মহিলাটার কথা বলা হচ্ছে, একটি মেয়ের কথা যেটা বলা হচ্ছে এটা। তো এই ব্যক্তিটা কে? অঞ্জনটা কে হয়ে যাবে? এটা এর বাবা, এটা বাবার বাবা, বাবার বাবা কে হয়ে যাবে? ঠাকুরদা। ঠাকুরদা এখান থেকে উত্তর হবে অপশন ডি। নেক্সট, সঠিক চিত্রটা আমাদের এখান থেকে বাঁচতে হবে। দেখো কোনটা আসবে আমাদের। তো প্রথমত এই বক্সটা এইভাবে জুড়ে যাবে, এইটা থাকবে উপরের দিকে ব্ল্যাক থাকবে, এটা উপরের দিকে ব্ল্যাক থাকবে। দেখো এরকম ব্ল্যাক কোনটাতে আছে? এটা আছে উপরের দিকে ব্ল্যাক, এটা খুব বড় করে আছে, এটা এদিকে আছে, তাহলে অপশন সি এরটা হবে। অপশন সি এখান থেকে উত্তর হবে। একটু চোখ লাগিয়ে শুধু দেখবে, তাহলে এগুলোকে পেরে যাবে। মানে পিক্টোরিয়াল ইমেজগুলো যেগুলো থাকবে সেগুলো একটু শুধু ধ্যান দিয়ে দেখবে, তাহলে হয়ে যাবে। নেক্সট দেখো, 6জন বন্ধু আছে, কী করছে? কেন্দ্রের দিকে গোল করে মুখ করে বসে আছে। তো এই আমি বৃত্ত এঁকে নিচ্ছি। কীভাবে বসে আছে দেখো, সি ডি এর বাঁ দিকে বসে আছে। তো এইখানে সি ডি এর বাঁ দিকে, আচ্ছা সি এখানে নিচ্ছি, সি এখানে ডি, কেন্দ্রের দিকে যেহেতু, তো সি ডি এর, এই যে ডি এর বাঁ দিকে আছে। এফ এ ও ই এর মাঝখানে আছে। তো এদের কারো ছবি আঁকিনি এখনও, তাহলে এই লাইনটা পরে কাজ করছে, এই লাইনের কাজ, এই লাইনটার কাজ পরে করছে। ই এফ ও ডি এর মাঝখানে আছে। এফ ও ডি এর মাঝখানে এখানে কে আছে? এখানে আছে ই। এফ ও ডি এর, তাহলে এফ কোথায় আছে? এফ আছে এখানে। এফ ও ডি এর মাঝখানে আছে কে? ই। এবার এই লাইনটার কাজ করো। এফ কোথায় আছে? এ ও ই এর মাঝখানে, তো ই এখানে, তাহলে এ এখানে, এদের মাঝখানে কে আছে? এফ। তাহলে এই 1 2 3 4 5 জন হলো, তাই তো? আর একটা কে পড়ে থাকলো? এ বি, এ, আচ্ছা আর বি পড়ে থাকছে, তাহলে বি এর কোথায় স্থান? এই জায়গাটা পড়ে আছে, খোলা পড়ে আছে, তো এখানে আছে বি, কারণ বি এর আদার্স তো আর কিছু বলে দেয়নি। এ বি সি ডি ই এফ, তো এদের সবার স্থান বসিয়ে নিয়েছে, তাহলে বি কোথায়? এখানে বসে আছে। এবার কী চাওয়া হয়েছে প্রশ্নতে? দেখো এফ এর বাঁ দিকে কে আছে? তো এই যে এফ, এফ এর বাঁ দিকে এখানে কে আছে? এই যে এ, এ হয়ে যাবে এফ এর বাঁ দিকে আছে। উত্তর তো হয়ে যাবে অপশান এ। অপশান এ এখান থেকে আমাদের সঠিক উত্তর। এফ এর, সরি এটা বাঁ দিক না, এফ এর এটা ডান দিক, কেন্দ্রের দিকে মুখ করে আছে। তো দেখো কেন্দ্রের দিকে মুখ করে আছে, কেন্দ্রের দিকে মুখ করে থাকলে এটা ডান দিক, সরি এটা হবে না, এফ এর বাঁ দিক। কেন্দ্রের দিকে যেহেতু মুখ করে আছে, বাইরের দিকে মুখ করে থাকলে এটা হতো, এটা বাঁ দিক হতো, কিন্তু আছে তোর কেন্দ্রের দিকে মুখ করে সবাই। ভিতরের দিকে যে মুখ করে থাকে তাহলে তার ডান হাতটা এইদিকে পড়ছে, বাঁ হাতটা পড়ছে কোন দিকে? এইদিকে পড়ছে, এটা হবে বাঁ দিক, ই হবে উত্তর। উত্তরটা হয়ে যাবে অপশান ডি। অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো, কিছু এইভাবে চিত্র দেওয়া আছে, প্রশ্ন আছে আমাদের, কতজন বালক ক্রিকেট খেলে এবং পড়াশোনা করে? তো কতজন বালক, এই যে বৃত্তর মধ্যে বালকরা আছে, বালক থাকতে হবে প্লাস ক্রিকেটও খেলে। তো বালক এবং ক্রিকেটের মধ্যে যারা আছে, বালক ও ক্রিকেটের মধ্যে কী আছে? 7 এবং 9, এবং পড়াশোনাও করে। পড়াশোনার মধ্যে, পড়াশোনা মানে কি? শিক্ষার্থী, তার শিক্ষার্থীর মধ্যেও থাকতে হবে। তাহলে কী হবে এখানে? 9 এবং 7-এর মধ্যে 7 সংখ্যাটা, তাহলে এখানে কতজন? 7জন বালক ক্রিকেট খেলে ও পড়াশোনাও করে। উত্তর হয়ে যাবে অপশান বি। এই হয়ে গেল আজকে আমাদের ক্লাস। কতগুলো উত্তর করতে পেরেছো প্রত্যেকেই কিন্তু জানাবে। 35 টার্গেট দিয়েছিলাম, কত হয়েছে প্রত্যেকের অবশ্যই জানাবে।
এবং অবশ্যই ভিডিওকে একটু লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। প্রিভিয়াস ক্লাসগুলোকে না দেখে থাকলে প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই